এখানে আগে থেকেই মেখে রাখা হয়েছে ইলিশ মাছ, এক একটা ভরপুর ডিমে পুরো পেট ভরা, দেখতেই পাচ্ছেন। এখানে নুন হলুদ সরষের তেল দিয়ে মেখে রাখা হয়েছিল। তারপরে এগুলো এক এক করে মাথা লেবু দিয়ে দিয়েছে, এক এক করে সবগুলো এখানে দিয়ে দেওয়া হবে। খুবই কম মশলা একটা রান্না, দেখতে থাকুন। হেলদি রেসিপি একটা, খুবই হেলদি একটা রেসিপি, এটা বেশি মশলা নেই। এবার ওই মাছ ভাজা তেলেই শুকনো মরিচ দুটো ভেঙে দিয়ে দিলাম। এই যে মাছ ভাজা গুলি, এবার এই গরম তেলেই জিরা দিয়ে দিব পরিমাণ মতো, সবগুলি একসাথে নাড়াচাড়া করে নিব। কাঁচা গন্ধটা হালকা নাড়াচাড়ার পর কাঁচা গন্ধ যখন চলে যাবে, তখন এই কুটে রাখা আলু, ছুলে রাখা আলু আর কুটে রাখা লম্বা শিংগুলো দিয়ে দেওয়া হবে। এখন এগুলো দিয়ে দিলাম, ভালো করে সবগুলো একসাথে নাড়াচাড়া করে মিক্স করে নেব। প্রথমে এখানে পরিমাণ মতো হাফ চামচ লবণ দিলাম, একটা চামচ। এবার 4 চামচের মতো আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। এই রান্নাটা সম্পূর্ণই কিন্তু আমার মার ক্রেডিট, কারণ আমার মার হাতের রান্না খেলে যে খাবে সে ছিটে পুটে খাবে। এবার সামান্য পরিমাণ এখানে জিরা গুঁড়ো পড়ে যাবে, পরিমাণ মতো জিরা গুঁড়ো এখানে দিয়ে দেওয়া হবে। তারপর সবগুলো একসাথে মিক্স করা হবে। একটু কষানো হয়ে গেলে ভালো করে কষাতে হবে, কষানোর মধ্যেই কিন্তু এই রান্নার স্বাদটা তোলা যায়। এবার আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। খাবার পানি এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো, ব্যাস। আরেকটু কুক করা হবে, ঢাকনাটা দিয়ে দেওয়া হবে। আরেকটু কুক করা হয়ে গেলে এই ভাজা মাছগুলো দিয়ে দিলেই ঝোলের মধ্যে হয়ে যাবে আমাদের জিরা ইলিশ কমপ্লিট হয়ে যাবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম করে আরও ভিডিও সামনে আসবে, নিত্য নতুন সুন্দর সুন্দর এরকম শর্টকাট রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই পাশে থাকতে হবে বন্ধুরা। আজকে আর এই গোটা গোটা মাছের জন্য অবশ্যই আপনারা লোভ হচ্ছে, অবশ্যই নিজেরা ঘরের মধ্যে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকের মতো তাহলে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।